আর অনেকটা ব্যস্ত আমি দেখছি। এটার চেয়ে বড় আমার জন্য পাওয়ার কিছু এই হচ্ছে ভাতের হোটেলটা, আমি অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছিলাম না। আর এই হোটেলের নাম হচ্ছে সাগর হোটেল। তো ভাই এখানে দেখো, এখানে অনবরত কিন্তু দিয়ে চলেছে এই জায়গাটায়। ভাই কেমন আছো? ভালো? ভালো আছে। তোমার জাস্ট পোস্টটা আমি দেখলাম যে তোমার এখানে স্বস্তিকা মুখার্জি উনি এসেছিলেন। তো দেখার পরই আমি জাস্ট চলে এলাম। আমি আর কিছু দেখিনি, আমি সকালে লাঞ্চও করিনি, ব্রেকফাস্টও করিনি, জাস্ট আমি চলে এসেছি। দেখো ভাই কিন্তু একা হাতে সব কিছু করছে আর অনেকটা ব্যস্ত আমি দেখছি। তুমি একাই করো না এখানে? ঠিক আছে, তুমি দাও, আরামসে দাও, আমি আছি। একটু ফাঁকা হলে তোমার সাথে কথা বলবো। হ্যাঁ, ভাত হয়ে গেছে। এই ভাত চলে যাচ্ছে। রাইসগুলো দেখো, রাইসের কোয়ালিটি কিন্তু দেখে খুবই ভালো লাগছে এখানে। আমি সবটা একটু নেমে যাই, আমি তোমাকে আলাদা থালা তুমি খেয়ে নাও আরামসে। আমি বলছি তুমি খেয়ে নাও, খেয়ে নেওয়ার পর চিকেন অনেক আছে, আমি তোমার যটা ফটো দরকার আমি দিয়ে চলেছে। এখানে দেখো কোনো কারিগরি নেই, তো এখানে সব রান্না কিন্তু ভাই একাই করে। হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু ভাই একাই রান্না করে, দেখতে পাচ্ছ। ওখানে চিকেন হচ্ছে আর এখানে ভাত বসে গেছে অলরেডি। আর এখানে কি কি রান্না হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। তো ওই দেখো ওখানে কিন্তু ভাত রেডি হয়ে গেছে। আমার চিকেন বা 3 পিস চিকেন, 3 পিস চিকেন তোমার হয়ে গেলো 80 টাকা। 80 টাকা পরে ভাজ আছে, পরে আছে 3টে হলো 25 টাকা, 105 টাকা, 105 টাকা। আর পরে 3টে ভাজ আছে, তাহলে 120 চিকেন পাতা।
সরি অনেক কিভাবে জানলেন কিভাবে জানলেন এখানকার एड्रेस? तो सब दिन हम लोग खाना खाते हैं यहाँ हर पर। टाइम खाना खाते हैं। हाँ। एड्रेस कहाँ से पता चला आपको? हैं? एड्रेस कहाँ से पता चला आपको? और एड्रेस क्या पता चलेगा, हम लोग ड्राइवर है, ओके देखते रहते हैं कि होटल किधर है खाए। ओके नहीं आप बोलिए 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 कोई दिक्कत हाँ, नहीं। वो खाना देखते रहते हैं। सब्जी दीजिए तो सब्जी। ऐसे ही आपको पता चल गया ना? ओके थैंक यू, एंजॉय कीजिए। ठीक है, अच्छा लगता है। अच्छा है। এক বছর আমি তোকে দেখতেছি তুই আমাদের চিনিস না, খেয়াল করিস না তো। সেখানে সবাই দাঁড়িয়ে আছে ওয়েট করে, আর সত্যি বলতে কাস্টমার যার জন্য আমার আজকে যে পরিচয় আমি পেয়েছি ওনাদের তো ঠিক মতো টাইম দিতে পারছি না, কিন্তু কী বলবো বলুন তো, একার হাতে সব কিছু ম্যানেজ করতে হচ্ছে। সব থেকে ভালো লাগছে কাস্টমার আমাকে যতটা সাপোর্ট করছেন, ওয়েট করছেন, এটাও তো অনেক বড়। এটার চেয়ে বড় আমার জন্য পাওয়া আর কিছু, কারণ আমাকেও মানুষ আজকে সত্যি কথা বলতে সবার জন্য আজকে আমি দাঁড়িয়েছি। আমি কোনো জীবনে ভাবিনি এত ভালো ভালো মানুষের আমি ভালোবাসা পাবো এবং এত মানুষ আমাকে ভালোবাসবে। সবথেকে বড় কথা আমার জীবনে যেটা পাওয়া, স্বস্তিকা মুখার্জি দিদি ওনার পায়ের ধুলো যে আমার দোকানে পড়লো, এটা কোনো মানে ভাবিনি। উনি যে এসছেন, উনি বলেছেন এবং উনি এসে আমার দোকানে খেয়ে গেছেন, এবং এটাই তো আমার জীবনে অনেক। সবজি ভাতের থালিটা রেডি হচ্ছে, এরপরে এবার যার যেরকম চয়েস ওই অনুযায়ী জিজ্ঞেস করে সবাইকে দেবো। এখন সবজি ভাতের থালিটা রেডি তুমি দিয়ে নাও, 2 মিনিট কথা বলবো, হ্যাঁ তারপর তুমি তোমার অনেকক্ষণ ধরে ওয়েট করাচ্ছি, ক্ষমা চাইবো। না না একদম একদম তুমি আগে দিয়ে দাও, তোমার আগে কাস্টমারকে আগে দিয়ে দাও। কাস্টমারের জন্যই আজকে আমরা এখানে এসেছি, হ্যাঁ এটা তো সত্যি, তাই না? মানুষও ঠিক আছে কাস্টমারদের জন্য, ওদের জন্যই আজকে আমরা এখানে। আগে ওদের দিয়ে দাও তারপর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবজি থালি যাচ্ছে, এখানে পাঁপড় আছে সাথে, আর এখানে আলু চোখা আছে, আর সাথে সবজি আছে, আর এখানে দেখো একটা মাছ আছে, কাটাপোনা না? এই সেই তোমার ফেমাস বড়া না? হ্যাঁ এটা আমার ফেমাস। আগে কাস্টমারদের ডিমান্ড ছিল, এখন সবথেকে বড় কথা আমার যেটা পাওয়া, স্বস্তিকা দিয়ে খুবই ভালো লেগেছে। একদম ওনার জন্যই আজকে আমার চুলা টেলে ওরা পুরো ফেমাস। একদম রাইট। এখন ওনার ফ্যান্সের জন্য না আমার এটা পুরো আমার দোকানের সবথেকে কিং ডিশ হয়ে গেছে। চলো আমি কোনো ভিডিও করছি না, আমার সাথে একটা ফটো তুলে। হ্যাঁ নিশ্চয়ই সাগর কুমার করছি, আর তুমি? আমার বাবার নাম হচ্ছে সন্তোষ কুমার করছি। দাদা ব্যবসায় সম্পূর্ণ বলতে গেলে বাবার জন্যই আসা, মানে বাবার একটা স্বপ্ন ছিল ওনার দোকানটা কেউ করুক, সেই জন্যই আমি এখন নিজের হাতে করছি। 19 বছর। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ 19 বছর থেকে এই ব্যবসা শুরু করেছে উনি। আমার যখন 17 বয়স, 17 বছর যখন বয়স, তখনই আমি 17-18 কাছাকাছি ছিলাম। এখন আমি 2 বছরের কাছাকাছি করছি দোকান, আর তখন থেকেই আমার এখানে দোকান। আমাকে দেখেছি রান্না বান্না করতেন, আর আমার খুবই ভালো লাগতো, উনি রান্না করতেন, লোককে খেতে দিতেন। আর এই জায়গায় দাঁড়িয়ে আজকে যেরকম আমি কাস্টমারদেরকে খেতে দিচ্ছি সেরকমভাবে আমি তখন বাবার থাকতেও আমি দিয়েছি, বাবা রান্না করতে, আমি রান্না করতাম না, যথেষ্ট ছোটো আমি, খুব ভালো লাগতো একটু বেড়ে দিতাম কাস্টমারকে। আর তখন থেকে আর এই বাবাকে দেখেছি, ওনার থেকে বলতে গেলে ওনার থেকে ইন্সপায়ার। আর কিন্তু হ্যাঁ এটা বলি, আমার কাকাকিমার ফুললি সাপোর্ট তখনও ছিল, এখনও আছে। আর যেটা আমার সবথেকে বলে না মেন পাওয়ার, আমার কাস্টমারের জন্যই আজকে আমার কাছে মানুষ শুনেছে। ওনারা না থাকলে হয়তো আজকে 1.5 বছর জার্নিতে পারতাম না দাঁড়াতে। তুমি কি? ওকে
ওকে। আমার এখানে সবজি ভাত আছে, ডিম ভাত আছে, মাছ ভাত আছে, মাংস ভাত আছে। আমার খাবারের স্টার্টিং হচ্ছে 12:30 1টা থেকে স্টার্টিং হয়, ওটা 3টে 3:30 4টে অবধি, ম্যাক্সিমাম 4টে অবধি রাখার চেষ্টা করছি এখন। আর থাকে প্রাইস হচ্ছে আমার সবজি ভাতের দাম 30 টাকা, মাছ ভাতের দাম 50 টাকা, ডিম ভাতের দাম 40 টাকা। আচ্ছা, কথা বলতে বলে না একটা মানে জীবনে কিছু পাওয়া, যেটা কি কোনোদিনও ভোলা যায় না, মেমোরি হয়ে থেকে যায়। জীবনে কোনোদিনও ভাবিনি এত বড় মানুষ, আর উনি যে আমাকে এত ভালোবাসা দেবেন, ভালোবাসা। আর আমার দোকানে উনি যে ওনার পা পড়লো, আমার জীবন সত্যি করে খুবই ধন্য। আর আমি জীবনে কোনোদিনও মানে এটা ভাবিনি কি উনি ওনার মতন এত বড় মানুষ, আর এত বড় মনের মানুষ। সত্যি উনি অনেক বড় মনের মানুষ। একটা বড় মন না থাকলে মানুষ কোনোদিনও মানুষকে ভালোবাসতে পারবে না, ভালোবাসা দিতে পারবে না। আর আজকে ওনার জন্যই মানুষের কাছে পরিচয়টা পেয়েছি। হয়তো আমি আর সকাল নয়, আমি ভোর 4টে থেকে উঠি, 4:30 5টা থেকে উঠি। এবার একটু লেট হয়ে যায় এখনও। উঠে মশলা সব রেডি করে এবার বানিয়ে এবার খাবার এবার আমি সবকে বানাই। এবার কাস্টমারকে খেতে দিই, খেতে দেওয়ার পর বাসন মাজা, টাকা রাখা, তোলা, এবার কাস্টমারের সুবিধা পূজা সব এখন আমার জন্য যাতে করছি। এবার থাকতে ওনারা নেই। আর এই কদিনের মধ্যে আমি যাবো আমার কাকিমাকে, আমার মাকে আনতে যাবো। কাকিমা এখানে থাকেন? হ্যাঁ, আমার সাথেই ওনারা থাকেন, কিন্তু অসুস্থতার কারণে এখন উনি ভালো আছেন। আর উনি একটু এসে আমার কাছে বসলে সত্যি কথা বলতে খুবই ভালো হবে। আর কারণ আমার একটু হেল্প হবে, যদি একার দ্বারা আমি সবাইকে সামলাতে একদম রাইট দেখতে হচ্ছে। এত দূর থেকে দাদা দিদিরা মানুষরা আসছেন, ভালোবাসা দিচ্ছেন, ওদেরকে তো একটু সময় দিতে হবে আমাকে না। কখন থেকে তাও রান্নাবান্না শুরু করো তুমি? 9:30 থেকে। চাই আপনারা আমার দোকানে আসুন, এসে আমার দোকানে খাবার ট্রাই করুন। আর ভালো খারাপের ফিডব্যাকটাও অবভিয়াসলি দিন, কারণ এখনও অবধি রান্না সেরকম পারি জানি না, তো আমি শিখছি। আর ওনাদেরকে বলবো একটু পাশে থাকবেন, এরকম ভালোবাসা দিয়ে যাবেন, এতটাই ওনাদের কাছে খাবো। আর তোমার 58C রাজবেরি এভিনিউ, কলকাতা 729, ফর্টিক্স হসপিটালের পুরো অপোজিটে বাড়ি বারান্দার, একটাই বাড়ি বারান্দার ঠিক নিচেই আমার। সো গাইস, এখানে দেখতে পাচ্ছ ভাইয়ের সাথে সময় দিতে পারলাম না, আর আমার সময় আমাকে এতক্ষণ দাঁড়িয়ে সময় দেওয়ার জন্য ভালো লাগলো। সো গাইস, এখানে দেখতে পারলে অনেকক্ষণ ধরে ভাইয়ের সাথে কথা বললাম, তো আমার খুব ভালো লাগলো। তো এখানে আসো, ভিজিট করো, আই হোপ তোমাদের ভালো লাগবে। কারণ এই হচ্ছে 19 বছরের একটা ছেলে, যার মানে আমাদের মানে এই বয়সে কি হয়, খেলাধুলা করে বা কি করে, মানে এমনি মানে টাইম পাস করে। তো সেখানে ও এসে এখানে দেখো এখানে ব্যবসা করছে, এটা কিন্তু খুব একটা বড় ব্যাপার। তো এখানে এসে ভিজিট করো, আই হোপ ভালো লাগবে। আর আমি এখানে যতটা পারা তোমাদের সাথে দেখছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখানে দেখো এখানে কিন্তু কাস্টমাররা খাচ্ছে। এখানে রয়েছে ভাত, এটা আলু চোখা, যেটা আমার দোকানের খুব স্পেশাল। এটা হচ্ছে ফুলকপি আলু ভাজা, আজকে সিম আলু মাছের মাথা দিয়ে সবজি কাটা দিয়ে একটু তরকারি হয়েছে। এটা হচ্ছে ডাল। এই প্লেটারটার দাম হচ্ছে টোটাল হচ্ছে 80 টাকা। এটা 80 টাকার প্লেট। 80 টাকা। আমার হান্ডি চিকেন যেটা থাকে ওটা আমার প্রতি ফ্রাইড। হান্ডি চিকেনও হয়? হ্যাঁ, হান্ডি চিকেন। সেটা কে করে? সেটা আমি নিজেই করি। তুমি করো? বাহ। করি। আর ওটা আমার ফ্রাইডে করে হয়। এবার চেষ্টা করছি বুধবার করে করার জন্য। ওটার দাম হচ্ছে এটার থেকে একটু 10 টাকা বেশি, যেহেতু ওটা অনেক রকমের জিনিস ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাতে হয়। আর ওটার দাম হচ্ছে 90 টাকা। 90 টাকা। তাহলে কি আমরা ফ্রাইডে এলে পাবো তোমার কাছ থেকে হান্ডি চিকেন? হ্যাঁ, পাবো। ঠিক আছে, এখন দিয়ে দাও। এইটা হচ্ছে 80 টাকার প্লেট, তাই তো? দিয়ে দাও। সো গাইস, দেখতে পাচ্ছ এখানে আমরা চিকেন নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে আমি মাংস নিয়ে নিয়েছি, আর এখানে তরকারি আছে আর আলুর চোখা।
তো মাংসটা বেশ দারুণ হয়েছিল দেখতে পাচ্ছ। আর বলে রাখি আমি কিন্তু এখানে বড়াটাও খাবো ভেবেছিলাম, কিন্তু ছোলার বড়াটা শেষ হয়ে গেছিলো, যেটা আইকনিক ডিশ, সেটা আমি খেতে পারলাম না যেহেতু শেষ হয়ে গেছে। তো চলো এখন খেয়ে নিই। আর রাইসের কোয়ালিটি বলে রাখি, রাইসের কোয়ালিটি খুব ভালোই ছিল, তোমরা এসে ভিজিট করো, আইও ভালো লাগবে। এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখো। আর এরকম নিউ ব্লগ দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা নতুন আছো। চলো আজকের মতো এখানে বাই। তোমার খাবার খুবই ভালো ছিল, টেস্ট খুবই ভালো। তো এই যে তোমার এখানে ব্লগাররা আসছে, তোমার কেমন লাগছে? দাদা সত্যি কথা বলতে ব্লগাররা আসছে খুবই ভালো লাগছে, যে দাদা দিদিদেরকে এতদিন আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, তাদেরকে অনেক জায়গাতে গিয়ে অনেক রকমের মানুষদেরকে যে তুলে ধরেন, আজকে যে আমাকেও তুলে ধরেছেন, আমাকেও একটা মানে স্টেজে নিয়ে গিয়ে পৌঁছানোর জন্য আমার লড়াইয়ের সাথে ওনারাও লড়াই করছেন, কি হ্যাঁ ছেলেটা স্ট্রাগল করছে, ওকেও এতটা সাপোর্ট করা দরকার। হয়তো ব্লগারদের জন্যই আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি সত্যি কথা বলতে। আর এত মানুষের যে ভালোবাসা পেয়েছি, ওনাদেরও অনেক সাপোর্ট আছে, বলে হয়তো আমাকে কেউ চিনতো না, জানতো না, ভালোবাসতো না, ওদেরকেও অশেষ ধন্যবাদ। তুমি কখনো ভেবেছিলে এরকম ভাইরাল হবে? হ্যাঁ দাদা, ভাইরাল বলে এখনও ভাইরাল জিনিসটা ভালো মতো বুঝিনি আমি, ভাইরাল জিনিসটা কী। হ্যাঁ আমি শুনেছি মানুষ ভাইরাল হয়, মানুষ পপুলার হয়, আমি সত্যি কথা বলতে আমি ভাইরাল হয়েছি কি পপুলার হয়েছি এটা জানি না, কিন্তু আমি যেটা বুঝেছি মানুষের ভালোবাসা দিয়েছে, যেটা কি সবাই পায় না। একটা রাগী মানুষও আমাকে ভালোবাসছে, একটা ভালো মানুষও আমাকে ভালোবাসছে, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া আমার জীবনে, একটা স্মৃতি। আর এটাই আমার জীবনে সবসময় আমি চেষ্টা করব মানুষকে, এই যে আমাকে মানুষ যে এত ভালোবাসা দিয়েছে তার যথার্থ আমি সম্মান জানানোর জন্য। মানুষ যে আমাকে যেভাবে দেখেছে, পরবর্তী সময়ে যেরকম মানুষ আমাকে এইভাবেই দেখুক আর আমাকে এইভাবেই ভালোবাসুক।